कंजुल करामत आकाए नीमत दरिए रहमत आला हजरत इमाम मोहम्मद रजा फाजिले बरेलवी जिनी एक शताब्दीर मुजद्दिद जिनी 1700 किताबेर राइटर जिनी मात्र 8 घंटाते আদ-দাওলাতুল মাক্কিয়া নামক কিতাব যেই কিতাবকে তাসনিফ করতে রাইটিং করতে লিখতে সময় লাগে বর্তমান কম্পিউটারে আপনার 12 ঘন্টা আলা হযরত মক্কার সরজমিনে জ্বর থাকা অবস্থাতে মাত্র 8 ঘন্টাতে লিখে উম্মতে মুহাম্মাদীকে উপহার দিয়েছেন তোহফা পেশ করেছেন সেই আলা হযরতের পবিত্র নুরানি জবানে মুহাম্মাদের নাম মুফতি আজম ঈদের পবিত্র জবানে মুহাম্মাদের নাম এমনই নাম বেরান ইসলাম পৃথিবীতে মুহাম্মাদের নাম জান্নাতে গেটে গেটে লেখা মুহাম্মাদের নাম বেরান ইসলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক ব্যক্তি বাইবেলে কি লেখা আছে বাইবেলে লেখা আছে বেরাদার 24 নম্বর শ্লোকে বলছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইট অফ ইসলাম নবী ছিলেন পৃথিবীতে প্রদীপের সমতুল্য প্রদীপের নাই তারপরে বাইবেলে বেরাদার ইসলাম 29 নম্বর শ্লোকে লেখা আছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেট টিচার অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বজগতের মধ্যে যত হাফিজ আছে হাফিজদের হাফিজ আমাদের নবী মুস্তাফা যত মৌলভী আছে মৌলভীদের মৌলভী আমাদের নবী মুস্তাফা যত মুফতি আছে মুফতিদের মুফতি আমাদের নবী মুস্তাফা যত বেরাদার ইসলাম ডাক্তার আছে ডাক্তারের ডাক্তার আমাদের নবী মুস্তাফা যত ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার আমাদের নবী মুস্তাফা যত প্রফেসর আছে প্রফেসরের প্রফেসর আমাদের নবী মুস্তাফা যত গাউস আছে গাউসের বড় গাউস আমাদের নবী মুস্তাফা যত কুতুব আছে কুতুবদের কুতুব আমাদের নবী মুস্তাফা যত আব্দাল আছে আব্দালদের আব্দাল আমাদের নবী মুস্তাফা যত পয়গম্বর আছে যত নবী ও রাসূল আছে তার সমস্ত পয়গম্বরদের পয়গম্বর আমাদের নবী মুস্তাফা সমস্ত নবীদের নবী আমাদের নবী মুস্তাফা সমস্ত ইমামের ইমাম আমাদের নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া খাতামুল মুরসালিন যিনি বলেন ইসলাম আল্লাহর পরে পরে জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম বলেন ইসলাম সেই মুহাম্মদ সবচাইতে আল্লাহর পরে পরে বড় এবং সবচাইতে মহান জ্ঞানী ব্যক্তি ওটাই বাইবেলে লেখা আছে এবারে চলুন কোরআনে তো লিখলাম পেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ পুরাণকে জিজ্ঞাসা করুন এবং অথর্ব বেদ চতুর্থ খণ্ড চতুর্থ নম্বরের খণ্ড 22-23 নম্বর শ্লোকে লেখা আছে দ্বাদশ শুক্ল পক্ষ মাধবে মসি মাধবম কলকি কলকি মানে হলো মুহাম্মদ এবং ইনারি নাম হলো আসমানে আহমদ মুহাম্মদ মানে হলো প্রশংসিত আর আহমদ মানে হলো প্রশংসাকারী ওটাকেই লিখছে বেদ পুরাণে লিখছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভে সাদিকের টাইমে সোমবারের দিন মুহাম্মাদের জন্ম পৃথিবীতে এসেছেন পদার্পণ হয়েছে ওনার এবং বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম কোন আরবি কবি লিখতেছে যে আন-নবিয়্যু মিনাস সামায়ে ইলা মক্কাতা ইসমানি রবিউল আউয়াল আমাদের নবী মুস্তাফা রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন হযরত আদম সফিহুল্লাহ যখনই জন্মগ্রহণ করেন কন্দন করেছেন হযরতে দাউদ পয়গম্বর যখনই জন্মগ্রহণ করেন তখনই কান্না করেছেন বেরাদার ইসলাম হযরত ঈসা রুহুল্লাহ যখনই আপনার জন্মগ্রহণ করেন কান্না করেছেন মুসা কালিমুল্লাহ পয়গম্বর যখনই জন্মগ্রহণ করেন কন্দন করেছেন গাউসে আজম থেকে নিয়ে সবাই কন্দন করেছেন এটা প্রমাণ দেওয়ার জন্য যে আমি জীবিত ছেলে হিসাবে ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীতে এসেছি আমি মরা নই জিন্দা এটাকে সার্টিফিকেট দেওয়ার জন্য বেরাদার হযরত আদম কন্দন করলেন এটাকে প্রমাণ দেওয়ার জন্য যে আমি জিন্দা পয়দা হয়েছি হযরত ঈসা রুহুল্লাহ কন্দন করলেন এই জন্য যে আমি আপনার জীবিত এটাকে প্রমাণ দেওয়ার জন্য হযরত মুসা কালিমুল্লাহ কন্দন করলেন জন্মগ্রহণের টাইমে এটা প্রমাণ দেওয়ার জন্য যে আমি জিন্দা হয়েছি হযরত ইদ্রিস পয়গম্বর কন্দন করলেন কান্না করলেন যে আমি জিন্দা দুনিয়ার বুকে এসেছি এদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু বেরাদার ইসলাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই এক নবী যখনই আপনার পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন নিজের জন্য নয়, নিজের বাপ মায়ের জন্য নয়, নিজের বংশের জন্য নয়, মক্কা মদিনার জন্য নয়, সমস্ত উম্মত বর্গকে স্মরণ করে নবী আপনার সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করছে। তাহলে সেই নবীকে ভুলে যাওয়া উচিত হবে না, সেই নবীর উপরে পিন দেওয়া উচিত হবে না, এই সমস্ত বাতিল আকীদা রাখা আমাদের সঠিক হবে না। কাউরির মুখে তো আমরা শুনতে পাচ্ছি নবী আমাদের মতো, কেউ তো বলছে নবী ইলমে গায়েব জানে না, কেউ তো বলছে নবী হাজির নাজির নয়, কেউ বলছে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা চলবে না, এটা করা শিরক ও বিদআত। হে বেরাদার ইসলাম, যদি তুমি আপনার কি বলছে আপনার বাড়ির দরজায় একটা কুকুর যদি একবেলা খেতে দেন, দেখবেন খাওয়া দাওয়ার পরে সারা দুনিয়া ঘুরে আবার আপনার বাড়ির দরজার সামনে বসে আছে। তার মানে কুকুর জানছে যে এই বাড়ির দরজায় দুটো খেতে পেলাম না। কুকুরের মধ্যে একটা গুণ আছে, কিন্তু মানুষ এমনই মানুষ যার মধ্যে যারই প্লেটে খাবার খাবে তারই প্লেটকে ছিদ্র করবে, ফুটো করবে। সেই নবী মুস্তাফার আমরা উম্মত দাবি করছি, নবী মুস্তাফার দেওয়া জিনিস আমরা ভক্ষণ করছি, খাচ্ছি, আর সেই নবী মুস্তাফার উপরে এই করা চলবে না, ওই করা চলবে না, এই রকমই বেয়াদবি গুস্তাখি করা থেকে বাঁচতে হবে। না হলে আমাদের হাসর নাসর আবু জেহেল এবং ইয়াজিদ, উতবা, শুয়াইবা, ফিরআউন, নমরুদ এবং ইবলিসের সঙ্গে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, সেই নবী মুস্তাফা আসার মাত্র 53 দিন পূর্বের একটা ঘটনা বলে আমি ইনশাআল্লাহ বক্তব্য সমাপ্ত ঘটনা ঘটাবো। আরেকটু আপনারা আমরা সকলে এক কলি হিরে ধুলে দরুদে পাক করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর যখন জন্ম হবে, মাত্র পৃথিবীতে আসার আপনার 53 দিন, কেউ লিখছেন কিতাবের মধ্যে 56 দিন পূর্বের ঘটনা। একজন ব্যক্তি ছিল যার নাম হলো দাহিয়াল কলবি, পরবর্তীতে ঈমান এনে সাহাবী রাসূল এবং জান্নাতি হয়েছেন। সেই যুগের প্রথা ছিল নারী যদি আপনার জন্ম হতো মহিলা, সেই মহিলাকে জিন্দা আপনার মাটি দেওয়া হতো, দাফন করা হতো, মাটিতে পোঁতা হতো। এই টাইমে বেরাদার দাহিয়া কলবি যাবে মুলকে শাম, ব্যবসা বিজনেস করার উদ্দেশ্যে রওনা হবে। নিজের ওয়াইফ বিবিকে, স্ত্রীকে ওসিয়ত নসিহত করে যায়, ওই আমার বিবি শোনো শোনো, আমি তো ব্যবসাতে যাব, কিন্তু তোমার পেটে যে আছে এ যদি মহিলা হয়, মেয়ে সন্তান জন্ম লাভ করে, তাকে জিন্দা তুমি মেরে দিও, তাকে জিন্দা দাফন করে দিও, আর যদি ছেলে হয় তাহলে তো তাকে তুমি রাখবে। এই ওসিয়ত করে চলল। মেয়েটি আপনার ক্রন্দন করে কান্না করে, রব্বুল আলামিন এটা কেমন ওসিয়ত আমার স্বামীর, এটা মানবো তো মানবো কেমন করে। এই করে আপনার মেয়েটা চিন্তায় চিন্তিত হলো, আর ওই দিকে বেরাদার আপনার ব্যবসায় গেল, এই দিকে আপনার মেয়েটার কিছুদিন পরে আপনার মেয়ে আপনার তৈরি হলো। মেয়ে জন্মগ্রহণ করলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যখনই হলো মেয়েটা বলছে যা সর্বনাশ, হলো তো হলো কি। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ধীরে ধীরে আস্তে আস্তে মেয়েটা বড় হলো। হাইরে সুন্দর, পরীর মতো চেহারা, জান ভরা। যেমন এইরকমই হলো আপনার ও স্বামী আপনার মুলকে শাম, সিরিয়া দেশ থেকে ব্যবসা বিজনেস করে রিটার্ন এলো বাড়ি। ফেরত যখন এলো তখনই বলছে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ওটা আমাকে দেখো, ওটা আমি দেখবো, জানবো, বুঝবো। ওর স্ত্রী বলছে ব্যবসা থেকে এলে একটু পানি পান করো, হাত পা ধোও, শরবত পান করো, মাথাটাকে ঠান্ডা করো, তো গরম করো না। এই বলে স্ত্রী বসালো। ইত্য বসলে ওই মেয়েটা পাশে বাড়িতে রাখা ছিল, ওই আপনার আগে নাই আপনার সাধন দাইমান হয়ে দাঁড়ালো। যেমনই
গেল তেমনি দাহিয়াল কালবি নিজের স্ত্রী ওয়াইফকে জিজ্ঞাসা করে, এই মেয়েটির নাম কি, মেয়েটি কার মেয়ে? আমাদের পাড়াতে যে কেউ মেয়ে নেই, কোনো মহিলা বলে নেই, এই মেয়েটি কার চিনতে বুঝতে পারলাম না। দাহিয়াল কালবির স্ত্রী ভাবলো হয়তো আমার মেয়ে সুন্দর হয়েছে, এই জন্য হয়তো মেনে নিবে, যার জন্য বলছে ও স্বামী এটাই হচ্ছে তোমার মেয়ে। যেমনই বলা দাহিয়াল কালবির মাথা আপনার চয় করে ঘুরল, মাথার আগে রাগান্বিত হলো, আর মাথার আগে রাগান্বিত হওয়ার পরেই একটা বুদ্ধি বাহির করলো, কেমন করে একটা মারবো, তো বলছো নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব, এই বাহানাতেই মরুভূমিতে কুয়া আছে, এই কুয়োতে তাকে ফেলে দিব আর ফেলে দিয়েই মেরে দেব। এই সিদ্ধান্ত আপনার দাহিয়াল কালবির মাথায় শয়তানের চক্রান্ত খেলল। স্ত্রীকে বলে, গো আমার জানের প্রাণের স্ত্রী, শ্বশুর বাড়ি যাব, মেয়েটার নানির বাড়ি যাব, নানা নানিকে মামাদেরকে দেখাবো কত সুন্দর মেয়ে হয়েছে এটা জানাবো, যাহার জন্য খুব তাড়াতাড়ি কাল বিলম্ব দেরি না করে সাজিয়ে দাও। তাকে গোসল দেওয়া হলো, কাজল পরানো হলো, তাকে আরো বিভিন্ন সাজে সজ্জিত করা হলো। হওয়ার পরে দাহিয়াল কালবি নিজের আঙ্গুল কানা ধরিয়ে নিয়ে চলল নানির বাড়ির বাহানাতে। আর যেতে যেতে আপনার মরুভূমির দেশ বেড়াদার একটা কুয়ো বা গর্ত দেখতে পেল। মেয়েটাকে বলছে, মেয়ে মা দেখো দেখো, ওই কুয়োর ভিতরে কত বড় সাপ দৌড়াদৌড়ি করছে, কতগুলো ব্যাঙ আপনার লড়ালড়ি করছে। এই যেমনই বলা, বলতে না বলতে মেয়েটি বলছে, আব্বা আমি দেখবো, যতক্ষণ না দেখবো আমার জান ধরবে না, আব্বা আমাকে দেখাও। যেমনই মেয়েটা দেখতে গেল, আব্বা পিছন দিক থেকে এমনই ধাক্কা মারলো, মেয়েটি আপনার কুয়োর ভিতরে পড়লো, লাশ ফাটলো আপনার দপ্তর করে, রক্ত আপনার বাহির হলো। মেয়েটি আপনার আব্বার কাছে আপনার দুটো হাত জোড়হাত করে, আব্বা দয়া করে আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করলাম গো আব্বা, তুমি যদি আমাকে খেতে দিতে না পারো আমি ভিক্ষা করে খাবো তবু ভালো, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াল কালবির মাথায় শয়তান বসে আছে ওই টাইমে, সে কি আর শুনবে? আপনার পাথর দিয়ে মেয়েটিকে পুরো আপনার ঢেকে দিল, আপনার কবরের মতো তৈরি করলো। মেয়েটা কুয়োর ভিতরে আপনার ইন্তেকাল করলো, মারা গেল। দাহিয়াল কালবি একাই রিটার্ন এলো বাড়ি, আর বাড়ি রিটার্ন যেমন এলো, ওর স্ত্রী জিজ্ঞাসা করছে, গো আমার স্বামী মেয়েটা কই, তুমি নিয়ে গেলা? তো বলছো নানির বাড়িতে পেরেছি। 8 দিন 10 দিন পর হলো যখন আইছে না, তখন এবার ধরা দিছে যে ওই মেয়ে আমি কি রাখবো, ওকে জিন্দা দাফন করে দিয়েছি। কিতাবের মধ্যে লেখা আছে ওই দাহিয়াল কালবি লোকটা 65টা, আবার কেউ বলেছে 67 জন মেয়েকে জীবিত দাফন করেছে, কবর দিয়েছে। পরবর্তীতে নবী আসার পরে নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ঈমান এনেছে, সাহাবী রাসূল হয়েছে, জান্নাত প্রাপ্ত হয়েছে।